যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন। তিনি বামপন্থীদের প্রাণী বলে এবং কমিউনিজমকে ক্যান্সার হিসেবে বর্ণনা করেছেন বলে দ্য হিল নিউজের খবরে বলা হয়েছে। এদিকে ফক্স নিউজের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষের হার 61% পৌঁছেছে। এই পরিস্থিতিতে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে কী হবে তা নিয়ে ওয়াশিংটনের অভ্যন্তরীণ আলোচনায় ডুমসডে বা মহাপ্রলয়ের সিনারিওর কথা উঠেছে। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপ অনুসারে কংগ্রেশনাল ভোটে ডেমোক্র্যাটরা প্রায় 5 পয়েন্ট এগিয়ে রয়েছে। এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি আক্রমণাত্মক করে তুলেছে। তিনি মধ্যবর্তী নির্বাচনের আগে জাতীয় রিপাবলিকান কনভেনশন করার পরিকল্পনা করেছেন। পাশাপাশি ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য সেভ আইন পাশ করতে চাপ দিয়েছেন, যা ডেমোক্র্যাট সমর্থকদের ভোট কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে নাও চাইতে পারেন। তিনি আমেরিকানদের ভোট দিতে ও লড়াই করতে আহ্বান জানিয়েছেন। এর মধ্যে আবাসন সাশ্রয় করার বাই পার্টিসান বিলে সই করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাজ্য পর্যায়ে রিপাবলিকান আইন প্রণেতাদের চাপ দিয়ে নতুন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট তৈরি করানো হয়েছে, যা রিপাবলিকানদের আসন বাড়াতে সাহায্য করবে। আরও উদ্বেগের বিষয় হল, যদি ডেমোক্র্যাটরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে স্পিকার মাইক জনসন নতুন সদস্যদের শপথ গ্রহণে বিলম্ব করতে পারেন, এমন আশঙ্কা রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখনও 4 মাস বাকি। এই সময়ের মধ্যে ভোটাররা যদি সক্রিয়ভাবে অংশ নেন তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে।